হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুজানা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিডিও শুরুতেই একটা কেক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ এই কেকটা আমার হুটহাট অর্ডার বলতে পারেন। তো আমি কেকটা রেডি করব, তার সাথে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা ছিল কিন্তু আমার ঈদের একদম আগ মুহূর্তের একটা ভিডিও। আসলে হোম বেকারসদের কখন যে অর্ডার চলে আসে এটা কিন্তু বলা যায় না। আর যখন অর্ডার আসে তখন কিন্তু আমরা অনেক মনোযোগ দিয়ে ভালোবাসা নিয়ে যত্ন নিয়ে কাজগুলো করে থাকি। আর এখন বাজে রাত 12:58, মানে রাত 1টার সময় আমি কেকটা প্রথমে সকালে যখন বানিয়ে রেখেছিলাম, আমি একদমই ভুলে গিয়েছিলাম যে কেকটা আমাকে আজই রেডি করতে হবে, কারণ এটা পরের দিন ডেলিভারি ছিল। এদিকে ঈদের একটা ব্যস্ততা, তো আমি ঈদের জন্য এখানে লাচ্চা সেমাই রান্না করছি, সাথে কেক রেডি করছি। আর এই যে কেকটা খুবই সিম্পল একটা ডিজাইন দিয়েছি আর কেকটা রেডি করছি। আসলে সিম্পল ডিজাইনগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, আর কেক রেডি করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ এটা আমার খুবই ভালোবাসার একটা কাজ। আমি নিজে কেক খেতে অনেক পছন্দ করি, আমি কেক লাভার। এই কারণেই ভালোবাসা থেকেই আসলে এই প্রফেশনে আসা। আর কেউ যখন আমার কাছে কেকটা অর্ডার করে সেটা আমি খুবই সিরিয়াসলি নিই, মানে খুবই যত্ন ভালোবাসা নিয়ে কেকটা রেডি করি, কারণ একটা কেক একটা মানুষের পুরো ফাংশনটা, পুরো মোমেন্টসটা, পুরো দিনটাকে পরিবর্তন করে দিতে পারে। আর এই কেকটা অনেক বেশি স্পেশাল হয়, তো স্পেশাল কেকটাকে আরও ভালোবাসা, আরও যত্ন দিয়ে, আরও এক্সট্রাভাবে আমি রেডি করে দিই। তো যাই হোক, রাতের 2টা বাজে আমি ঘুমোতে গিয়েছি, আর এখন বাজে ভোর 5:50। যেহেতু ঈদ, সকাল সকাল উঠতে হবে, অনেক রান্নাবান্না আছে। ঈদ মোবারক সবাইকে। আর এটা ছিল আমার ঈদের দিন সকালের ব্লগটি, মানে এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম চাঁদ রাত, মানে 12টার পরে তো অলরেডি হচ্ছে ঈদ স্টার্ট হয়েই গিয়েছে। তো ঈদের দিন থেকেই আসলে আমি অনেক ব্যস্ত। তো সকালে ঘুম থেকে উঠেই একদম ফ্রেশ হয়ে নিলাম, এরপরে চলে আসলাম রান্নাঘরে। আজ কিন্তু অনেক অনেক কাজ, মানে যেহেতু কোরবানি ঈদের তো কাজ অনেক বেশি থাকে। আর এখনও আমার কোনো রান্নাবান্না হয়নি। তারপরে ঈদের নামাজ আছে, স্যারের বাবা উঠে নামাজে চলে যাবে, ওকে রেডি করতে হবে, বাচ্চাদের রেডি করতে হবে, নাস্তা বানাতে হবে। তো সব মিলিয়ে আমি একদম মানে পুরো ব্লকড হয়ে যাচ্ছি, কি করব বুঝতেই পারছিলাম না। তো ভাবলাম ধীরে সুস্থে সব কিছু স্টার্ট করি। মাইন্ড ফ্রেশের জন্য আমি এখানে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি, আর এই যে আমার মেহেদি ঈদের, এটা কিন্তু অনেক সুন্দর কালার এসেছে। তো যাই হোক, এই করতে করতে কিন্তু রান্নাবান্না স্টার্ট করেই দিয়েছিলাম। এখানে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করছিলাম, এটা আমি সকালের জন্য করছি। আমি সব কিছু আগে থেকে রেডি করে রেখেছিলাম, মানে মশলাগুলো রেডি করে রেখেছিলাম, তারপরে সব কিছু বাহিরে বের করে রেখেছিলাম, যেহেতু আমি অনেক রাতে ঘুমোতে গিয়েছি। এখনও কিন্তু সব কিছু একদম ম্যাসি হয়ে আছে, সব কিছু ক্লিন করতে হবে। এদিকে আমার ছোট্ট সোনাটা ঘুম থেকে উঠে আমার কাছে চলে এসেছে। ঘুম ভালো হচ্ছে? মেহেদি কই? হাতের মেহেদি দেখি। ওমা, মেহেদি কালার উঠে গেছে কেন? তুমি সাবান দিয়ে ধরেছো অনেকবার? দেখি ভেতরে দেখি। সুন্দর হয়েছে। যাও রেডি হয়ে নাও। আমার মেয়েটার যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে ও এই কাজটাই করে, যে ও সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমাকে খুঁজে আমার সাথে দেখা করে আর আমাকে হাগ করে, এরপরে ও ফ্রেশ হতে যায়। তো এখনও তার ভিন্ন নয়, ও কন্টিনিউয়াসলি এটাই করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আর এই যে সকালের নাস্তা বানাতে বানাতে আমি আমার ছোটোবেলার কথা ভাবছিলাম, যে আমার ছোটোবেলার ঈদগুলো কীরকম কাটতো। আসলে ঈদের আগের দিন থেকেই শুরু হয়ে যেত মেহেদি দেওয়ার একটা তোড়জোড় ব্যাপার, সকাল থেকে মানে খুবই ব্যস্ততার ভেতরে যেত, যে মেহেদি কখন দিব, কখন দেওয়া শেষ হবে। তো এই যে সব কিছু ভাবতে ভাবতে আমার নাস্তা রেডি হয়ে গেছে টেবিলে। এখানে আমি গরুর মাংস রান্না করেছি রসুন দিয়ে, তারপরে মুরগি রান্না করেছি। এখানে হচ্ছে লাচ্চা সেমাইটা আমি রাতেই বানিয়ে রেখেছিলাম। এখানে আছে আলুর দম, সাথে হচ্ছে পরোটা। তো নাস্তা রেডি করে নিলাম। এখন সারার বাবার কাপড় চোপড় রেডি করব, সারাকে রেডি করব। সারার আবার এই গতবার ঈদ থেকে ও নামাজে যাচ্ছে ওর বাবার সাথে, ঈদগাতে যাচ্ছে। ওখানে গেলে ও খুবই হ্যাপি হয়ে যায়, ওখানে ওর বয়সে আরও অনেক বাচ্চারা আসে, সবাইকে দেখে, ওর ঈদের আমেজটা ওর ভালো, মানে ঈদটা ওর ভালো কাটে। এর আগের বার যখন পাঠিয়েছিলাম তখনই দেখলাম যে ওর মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। তো এটা দেখে ভাবলাম এবারও ওকে পাঠিয়ে দিই। তো ওকে তো আর খালি মুখে খালি পেটে পাঠানো যাবে না, তো সকাল সকাল একদম খালি খালি গেলে ভালো লাগবে না। এই কারণে ওকে আমি একটু পরোটা খাইয়ে দিচ্ছিলাম, এই মাত্র 1-2 বার মুখে নিয়ে আর খেতে চাই না। তো জোর করে ওকে খাইয়েই যে পাঠিয়ে দিলাম ওর বাবার সঙ্গে।
বাচ্চারা আসলে যা দেখে সেটাই শিখে। আর পারিবারিক শিক্ষাটা হলো একদম ছোট থেকেই দেওয়া উচিত, কারণ পরিবারের মানুষ যেটাই করবে সেটাই ওরাও করবে। ওরাও বড় হয়ে ওদের যখন পরিবার হবে তখন ওরাও ঠিক ওর পরিবারের উপরে সেটাই অ্যাপ্লাই করবে। তো আমরা সবসময় চেষ্টা করব বাচ্চাদের সামনে পারিবারিক সম্পর্কগুলো সবার সাথে খুব সুন্দর রাখতে, যাতে ওদের ভেতরেও এই সুন্দর জিনিসগুলো তৈরি হয়। আর এই যে আমার ছোট্ট মেহু, ওর বাবা আর সারাকে নামাজে পাঠিয়ে দিলাম, তারপরে মেহুকে ঘুম থেকে উঠিয়ে নিলাম। আমার অবস্থাটা দেখুন, একদম খারাপ অবস্থা। মানে সকালে যেহেতু রাতে ঘুম হয়নি, তারপরে অনেক সকাল সকাল উঠে গিয়েছি, একদমই শরীর ভালো লাগছিল না। ভাবছি কখন কাজ শেষ হবে আর কখন ঘুমোতে যাব। তো এরপরে মেহুকে রেডি করে দিলাম, মেহুকে গোসল করিয়ে ওর ঈদের ড্রেসটা পরিয়ে দিলাম, একটা টুপি মাথায় দিয়ে দিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বেবিকে দেখতে একদম একটা রাজকুমারের মতো লাগছে, তাই না? আমার কাছে আমার সন্তানরা রাজকুমার রাজকুমারী। তো যাই হোক, এই যে মেহুকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই ওর বাবা আর সারা চলে আসবে। তারপরে আমরা চলে যাব আম্মুর বাসাতে, যেহেতু আমাদের কোরবানিটা আম্মুর বাসাতে হবে, তো সেই কারণে আমরা সবাই ওখানেই যাব। আর আমিও কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিব। তাহিরের ঈদি, ওই দেখো ভাইয়া রেডি। আসো, ইয়া ঈদ মুবারক। ঈদ মুবারক। আর এখন এই যে আমি রেডি হয়ে নিলাম, এখন আমরা চারজন একসাথে চলে যাচ্ছি আমার আম্মুর বাসাতে। আমার ঈদ কিন্তু এখন থেকে স্টার্ট হবে, মানে যখন গিয়ে আব্বু আম্মুর সাথে দেখা হবে, পরিবারের সবার সাথে দেখা হবে, তখনই আমার কাছে মনে হবে যে এইবার আমার ঈদ ফুলফিল হয়েছে। আসলে 20-22টা বছর যাদের সাথে কাটালাম, যেই আব্বু আম্মু স্নেহে যেই সুন্দর মেমোরিগুলো আমার আছে, তো সেগুলো সেখানে যখন আমি আবার ফিরে আসি, তখন আমার মনে হয় যে আমার জীবন সার্থক। আমি আমার আব্বু আম্মুকে অনেক ভালোবাসি, আল্লাহর কাছে দোয়া করি আমার আব্বু আম্মু যেন অনেক অনেক বছর আমার সাথে থাকে, আর আমরা যেন এভাবেই খুব সুন্দরভাবে একসাথে থাকতে পারি, আর আমার ঈদগুলো যেন এভাবেই কাটে। শুধুই ঈদ না, সব কিছুই যেন আব্বু আম্মুর সাথে নিয়ে আমার সব কিছু অনেক ভালো যায়। তো যাই হোক, এই যে আমাদের কুরবানির গরুটা, তো এখানে গরুর সাথে বাচ্চারা তো মানে এগুলো তো আসলে সচরাচর ওরা সবসময় দেখে না, ধরতে পারে না। তো যখন ঈদের টাইমে ওরা ধরছে, দেখছে, তখন ওদের অনেক বেশি ভালো লাগছে। আর এই যে বাসার সব ভাইয়া ভাবিরা সবাই একসাথে, এই মুহূর্তগুলো খুবই সুন্দর হয়। মানে এগুলো বলে বোঝানোর মতো না। যেহেতু সবাই কর্মব্যস্ততার খাতিরে সবাই সবার মানে আলাদা আলাদা জায়গায় থাকি, দেখা হয় না। এই বছরে 2টা টাইম, ঈদের টাইমে যখন আমরা সবাই এক জায়গায় হতে পারি, তখন কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে। এদিকে আমার শ্বশুর আর দেবরও চলে এসেছে, আর এদিকে কোরবানির কার্যক্রমও শুরু হয়ে গিয়েছে। যেহেতু মানে কোরবানি দেওয়া বা জবে করার এই শ্যুটটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, এটার কারণে অনেক ধরনের প্রবলেম হয় ভিডিওতে, তো এই কারণে আমি সেটা স্কিপ করে যাচ্ছি। এইদিকে বাচ্চাদেরকে দেখুন, মানে এইগুলো হচ্ছে আমার ছানাপোনা, মানে ভাইয়ার ছেলেরা। তো তারা এখানে কোরবানি করা দেখবে, এই জন্য একদম গ্রিল ধরে উঠে দাঁড়িয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমার দাদুর বাড়ি। দাদুর বাড়িটা অনেক পুরনো, কিন্তু এই পুরনো বাড়িগুলোর মধ্যে যে পরিমাণ ভালোবাসা জড়িয়ে থাকে, এগুলো কিন্তু আমাদের যে নতুন নতুন বিল্ডিং বাড়িগুলো হচ্ছে সেখানে থাকে না। কোরবানি দেওয়াটা দেখে উপরে এসেই একটা লম্বা ঘুম দিলাম, আর আমি এত বেশি ক্লান্ত ছিলাম, এখন ঘুমিয়ে উঠে মনে হচ্ছে যে না, জীবনটা সার্থক। আসলে ঘুম ছাড়া কিছুই নেই, কাজ তো থাকবেই, কিন্তু তার মধ্যেও ঘুমোতে হবে, নিজেকে সময় দিতে হবে। আর এইদিকে সবাই ঘুমোচ্ছে, একমাত্র আমার পণ্ডিতটা বাদে। মানে সে আসলেই পণ্ডিত, তার চোখে মোটেও ঘুম নাই। তাকে ধরে কোনো রকমে একটু ঘুম পাড়িয়েছিলাম, সে আবার উঠে গিয়েছে। এইদিকে আব্বু, সারার বাবা, সারা, আমরা সবাই একসাথে এভাবে ঘুমিয়ে পড়েছিলাম, এত বেশি ক্লান্ত লাগছিল। নিচে কিন্তু চলছিল মাংস বন্টনের কাজ, মানে যে মিসকিন মানে যেনারা আসেন ওনাদেরকে ওখান থেকে মাংস বিতরণ করা হচ্ছিল। আর এরপরেই আম্মুর বাসা থেকে বাসায় চলে গিয়েছিলাম। তারপরে আমাদের একটা দাওয়াত ছিল, দাওয়াতের জন্য রেডি হয়ে দাওয়াতে চলে গেলাম। আর এটা হচ্ছে আমার ঈদ লুক, মানে সকালে আমি যেভাবে ছিলাম নর্মালি একটা ড্রেস পরেছিলাম, কোনো রকম রেডি হয়েছিলাম না, মানে মোটামুটি একদম মানে নর্মাল বাসার মতোই ছিলাম। তো এরপরে সন্ধ্যার সময় একটু সাজুগুজু করলাম, একটু রেডি হলাম, এরপরে সারার বাবার সাথে ঘুরতে বের হয়ে গেলাম। এত বেশি ক্লান্ত লাগছে, তারপরেও ঈদ, ঘুরতে তো হবেই।
তো এখনও কিন্তু আমি ঈদের মাংস রান্না করিনি। আমার আবার মাথায় এই প্রেশারটা ছিল যে ঈদ যেহেতু কোরবানির মাংস তো রান্না করতেই হবে। তো এই যে বাসায় এসে একদম ফ্রেশ হয়ে রান্না স্টার্ট করে দিলাম। এখানে আমি কোরবানির মাংস রান্না করছিলাম। এখনও কিন্তু অনেক রাত, মানে এখন প্রায় 11টার মতো বেজে গিয়েছে। কিন্তু কোরবানির মাংস টেস্ট না করলে কি হয়? যদিও আমি আম্মুর বাসা থেকে কোরবানির মাংস খেয়ে এসেছি, মানে আম্মু রান্না করে আমাকে বক্সে ভরে পাঠিয়ে দিয়েছে বাসায় এসে, এই কারণে আর আমি রান্না করিনি। তো ভাবলাম যে একটু আমিও রান্না করি কোরবানির মাংসটা। তো যাই হোক, এভাবেই একদম আমার ঈদটা কেটে গেল, মানে রান্না বান্না সব কিছু মিলিয়ে সবাইকে নিয়ে খুবই মজা করে। আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। আপনাদের কার ঈদ কেমন কেটেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আরও অনেক ভিডিও আছে, সেগুলোও খুব জলদি আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার পুরো পরিবারের জন্য। আল্লাহ হাফেজ। আবারও সবাইকে ঈদ মোবারক।